আপনি যখন দেখবেন ধানের পাতাগুলো চুঙ্গার মতো করে ভিতরে পোকাটা এই পানির মধ্যে ভেসে ভেসে সেই নৌকার মতো করে এক গোছা থেকে আরেক গোছা যায়, তখনই বুঝবেন এটা চুঙ্গি পোকা। এভাবে পুরো জমিকে কেটে ফেলে ধ্বংস করে। আপনার কিছু ভুলের কারণে আপনার মাঠে কিন্তু চুঙ্গি পোকা থেকে যায়, তখন আপনি কি করেন? দর্শক, পোকা না চিনার কারণে এবং ক্ষতির লক্ষণ না চিনার কারণে আপনি দিশেহারা হয়ে যান। ভুল কীটনাশক ভুল পদ্ধতিতে প্রয়োগের কারণে আপনি কিন্তু এই পোকা দমন করতে পারছেন না। একদিকে তো পোকা মরেই না, অন্যদিকে বন্ধু পোকাগুলো মারা যায়, আপনার উৎপাদন খরচ বেড়ে যায় এবং ফসলের ফলন ধ্বংস হয়ে যায়। আজকের পর্বে থাকছে আপনি কোন বন্ধু পোকাগুলো দিয়ে ধানের এই শত্রু পোকাটিকে মারতে পারেন এবং এই শত্রু পোকাটি ফোর্থ জেনারেশনের কোন কীটনাশকটি একবার স্প্রে করলেই ধ্বংস হয়ে যায় তার বিস্তারিত। দর্শক, এই ধানের জমিতে 232 ধরনের পোকার আক্রমণ হয়। এর মধ্যে 20 থেকে 30টি পোকা হচ্ছে ধানের অধিকতর ক্ষতিকর পোকা এবং এর মধ্যে প্রায় 20টি পোকা রয়েছে ধানের প্রধান ক্ষতিকর পোকা। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ধানের প্রধান 20টি ক্ষতিকর পোকা সম্পর্কে বিস্তারিত জানিয়ে আসছি। দর্শক, এই 20 পর্বের ধারাবাহিকে আপনাদের কাছে তুলে ধরব ধানের এই 20টি পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল। ধানের ক্ষতিকর পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল 20 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে ধানের ক্ষতির ধরন ও ফসল খাওয়ার ধরন অনুযায়ী ধানের ক্ষতিকর পোকা পরিচিতি। দর্শক, দ্বিতীয় পর্বে থাকবে ক্ষতির পর্যায় অনুযায়ী ধানের ক্ষতিকর পোকার শ্রেণীবিভাগ। তৃতীয় পর্বে থাকবে ধান গাছের স্তর ভিত্তিক পোকা আক্রমণের সময় ও ক্ষতির ধরন। চতুর্থ পর্বে থাকবে ধানের গলমেজ বা ধানের গলমাছি বা নলিমাছি পোকা ব্যবস্থাপনা। পঞ্চম পর্বে থাকবে রাইস হিসপা বা ধানের পামরি পোকা ব্যবস্থাপনা। ষষ্ঠ পর্বে থাকবে রাইস ক্যাশওয়ার্ম বা ধানের চুঙ্গি পোকা ব্যবস্থাপনা। সপ্তম পর্বে থাকবে ধানের সবুজ সেমিলোপার পোকা ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে ধানের সবুজ সুর লেদা পোকা অর্থাৎ গ্রিন হর্ন ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা। নবম পর্বে থাকবে ধানের গ্রাস হোপার বা ধানের ঘাসফড়িং পোকা ব্যবস্থাপনা। দশম পর্বে থাকবে ধানের লং হর্ন ক্রিকেট বা ধানের লম্বা সুর উচ্চুঙ্গা ব্যবস্থাপনা। 11তম পর্বে থাকবে WBPS অর্থাৎ হোয়াইট ব্যাকড প্লান্ট হোপার বা সাদা পিট ঘাসফড়িং পোকা ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে ধানের মিলিবাগ বা ধানের ছাত্রা পোকা ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে ধানের GLS বা গ্রিন লিফ হোপার বা সবুজ পাতা ফড়িং পোকা ব্যবস্থাপনা। দর্শক, 14তম পর্বে থাকবে ধানের থ্রিপস বা চুলচুলে পোকা ব্যবস্থাপনা। 15তম পর্বে থাকবে ধানের এয়ার কাটিং ক্যাটারপিলার বা ধানের শীষ কাটা লেদা পোকা ব্যবস্থাপনা। 16তম পর্বে থাকবে রাইস সোয়ামিং ক্যাটারপিলার অর্থাৎ ধানের লেদা পোকা ব্যবস্থাপনা। 17তম পর্বে থাকবে ধানের স্কিপার পোকা ব্যবস্থাপনা। 18তম পর্বে থাকবে ধানের আঁকা বাঁকা পাতা ফড়িং বা জিগজাক লিফ হোপার ব্যবস্থাপনা। 19তম পর্বে থাকবে কীটনাশক বা বিষ ছাড়াই কিভাবে এই ধানের সকল ক্ষতিকর পোকা দমন করতে পারবেন সেই কৌশল। 20তম পর্বে থাকবে আপনি কখন এই ধানে কীটনাশক প্রয়োগ করবেন অর্থাৎ ETL ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল অর্থাৎ বিভিন্ন পোকার অর্থনৈতিক ক্ষতিসীমা আপনাদের সামনে তুলে ধরব 20তম পর্বে। এবং এই পর্বেই আপনি জানবেন ধানে আপনার পোকার আক্রমণের কোন পর্যায়ে আপনি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন এবং কোন রাসায়নিক কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত তথ্য। দর্শক, আপনি যদি ধান চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই 20টি পর্ব দেখা অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা ধানের 20টি ক্ষতিকর পোকা ফোর্থ জেনারেশনের কীটনাশক দিয়ে কখন কিভাবে দমন করবেন বিস্তারিত 20 পর্বে দেখে আসছেন। আজকে থাকছে 6ষ্ঠ পর্ব। দর্শক, এই পর্বে থাকবে রাইস কেশওয়ার্ম বা ধানের চুঙ্গি পোকা ব্যবস্থাপনা। তো এই চুঙ্গি পোকা ধানের কিভাবে ক্ষতি করে এবং এই চুঙ্গি পোকা দমনের জন্য সর্বশেষ পরীক্ষিত ফোর্থ জেনারেশনের কোন কোন কীটনাশকগুলো রয়েছে এইসব তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন
30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। বাংলাদেশে চুঙ্গি পোকা ধানের একটি প্রধান অনিষ্টকারী পোকা। দর্শক, লেপিডোপ্টেরা পর্বের চুঙ্গি পোকা, ক্যাটারপিলার এবং এগুলো কিরা অবস্থায় ধান গাছের ক্ষতি করে। আর্লি টিলারিং থেকে ম্যাক্সিমাম টিলারিং অর্থাৎ প্রাথমিক কুশি থেকে সর্বোচ্চ কুশি অবস্থা আক্রমণ করে। এই পোকাটা জুন থেকে অক্টোবর মাসে আপনার ধানের জমিতে আক্রমণ করে। এদের শুককিট ধানের পাতা কেটে চুঙ্গা তৈরি করে খেতে দাঁড়ানো পানিতে ভেসে ভেসে এক গাছ থেকে অন্য গাছে গিয়ে বেড়ে উঠে এবং পাতার সবুজ অংশ খেয়ে গাছের ক্ষতি করে। এরা ধানের কচি পাতা নষ্ট ও বিভিন্ন করে। অনুকূল আবহাওয়া এবং পরিবেশে এই পোকা সব মরশুমেই ধান গাছের ক্ষতি করতে পারে। এই পোকার মত নিশাচর, অর্থাৎ এরা দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা এরা ধান খেতে আক্রমণ করে এবং রাতের আলোতেই এরা আকৃষ্ট হয়। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই চুঙ্গি পোকার জীবন বৃত্তান্ত। দর্শক, এই পোকার জীবনে 4টি স্তর রয়েছে: ডিম, কিরা, পুত্তলি এবং পূর্ণবয়স্ক মত। দর্শক, স্ত্রী চুঙ্গি পোকার সাথে পুরুষ চুঙ্গি পোকা মিলনের পর পুরুষ চুঙ্গি পোকাটি সাথে সাথেই মারা যায়। স্ত্রী পোকা যৌন মিলনের 2 দিন পরে রাতের বেলা এই ধান গাছে ডিম পাড়তে শুরু করে এবং পাতার নিচে খোলে গাদা করে এরা 10 থেকে 20টি ডিম পারে এবং একটি পূর্ণাঙ্গ পোকা মোট 60টি পর্যন্ত ডিম পাড়তে পারে। দর্শক, এরা ডিম অবস্থায় 2 থেকে 6 দিন, কিরা অবস্থায় 20 দিন, পুত্তলি থেকে পূর্ণবয়স্ক অবস্থায় 7 দিন এবং পূর্ণবয়স্ক অবস্থায় 4 থেকে 8 দিন বাঁচে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই চুঙ্গি পোকা কিভাবে ক্ষতি করে। দর্শক, কিরা অবস্থায় এই চুঙ্গি পোকা ক্ষতি করে। খেতে দাঁড়ানো পানি থাকা অবস্থায় কিরা পাতার আগার দিকে নরম অংশ কুড়ে কুড়ে খায় এবং পাতার আগা কেটে চুং তৈরি করে এবং পানিতে ভেসে এক গাছ থেকে অন্য গাছে গিয়ে উঠে এবং আক্রমণ করে। দিনে রোদের তাপ এই চুঙ্গি পোকা সহ্য করতে পারে না বিধায় রাতে চুং থেকে মুখ বের করে সবুজ পাতা খেতে থাকে এবং এতে ধানের ফসলের মারাত্মক ক্ষতি হয়। এবং আপনার কিছু ভুলের কারণে আপনার মাঠে কিন্তু চুঙ্গি পোকা থেকে যায়। যেমন আপনার মাঠে যদি শ্যামা ঘাস, আড়াইল ঘাস, দুব্বা ঘাস থাকে তাহলে এই 3টা ঘাসের মধ্যে এই চুঙ্গি পোকা দ্রুত বংশ বিস্তার করতে পারে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই ধানের চুঙ্গি পোকার সমন্বিত ব্যবস্থাপনা। জমি রোপণের সময় রোপণের দূরত্ব লাইন থেকে লাইন 20 সেন্টিমিটার এবং সারি থেকে সারি 20 সেন্টিমিটার দিয়ে যদি আপনারা জমি রোপণ করেন এবং 8 থেকে 9 লাইন পর যদি 1 লাইন ফাঁকা দিয়ে বাম্পার দেন তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কম হয়। দর্শক, জমি রোপণের সাথে সাথে প্রতি একরে 40টি গাছের ডাল বা বাঁশের কুঞ্চি পুঁতি দিয়ে আপনারা পার্সিং করে এই পোকা দমন করতে পারেন। সকল চাষি মিলে একই সময়ে ধান চাষাবাদ করতে হবে, অর্থাৎ সমকালীন চাষাবাদ করতে হবে। চারা মাটিতে লেগে যাওয়া অর্থাৎ রিকভারি স্টেজ পার হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার ধান খেতে জরিপ করবেন এবং শেষ পর্যন্ত অতন্দ্র জরিপ অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর আপনারা চাক্ষুষ পদ্ধতি, হাতজাল পদ্ধতি এবং পানিপাত্র পদ্ধতিতে আপনারা জরিপ করে এই মাঠে পোকা আছে কিনা সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন। বিকল্প পোষক আড়ালি ঘাস এবং দল জাতীয় ঘাস এবং এই জাতীয় আগাছাগুলো আপনারা পরিষ্কার করতে হবে। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা এবং সুষম সার ব্যবহার করতে হবে। জমিতে সন্ধ্যার সময় মাঠের এক কোণায় আলোক ফাঁদ ব্যবহার করতে হবে। দর্শক, জমি রোপণের পর থেকেই আপনারা প্রতি সপ্তাহে একবার জমির এক কোণে 100 মিটার দূরে 2 থেকে 3 ফিট উচ্চতায় একটি বাল্ব বা একটি টর্চ লাইট দিয়ে নিচে বলের মধ্যে সাবান মিশ্রিত পানি দিয়ে 1 ঘন্টা রেখে দিবেন। এটাকে বলে আলোক ফাঁদ। তাহলে এই আলোক ফাঁদে আকৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক পোকাগুলো এসে মারা পড়বে। দর্শক, আপনারা পাটের সুতলি কেরোসিন তেলে মিশিয়ে যদি সকাল 10টার দিকে 2 জনে পাটের সুতলি ধরে জমির এক কিনার থেকে আরেক কিনার পর্যন্ত টেনে দেন, চুঙ্গি পোকা মারা যাবে। আক্রান্ত ধান ক্ষেতের পানি বের করে দিতে হবে। যদি আপনি ক্ষেতকে শুকিয়ে ফেলেন তাহলে চুঙ্গি পোকা এক গাছ থেকে আরেক গাছে যেতে পারবে না। দর্শক, জৈবিকভাবেও কিন্তু আপনারা পোকা দমন করতে পারেন, অর্থাৎ আপনার জমিতে আল্লাহ পাক কিছু প্রাণী দিয়ে রেখেছে যারা এই চুঙ্গি পোকাকে আক্রমণ করে। যেমন চুঙ্গি পোকার মদকে আক্রমণ করে সকল প্রকার মাকড়সা, অথচ আমাদের কৃষক ভাইরা মাকড়সা দেখলেই কীটনাশক দেয়। মাকড়সা হচ্ছে ফসলের 1 নম্বর বন্ধু পোকা যারা এই চুঙ্গি পোকাকে খেয়ে ফেলে। জমিতে শতকরা 50 ভাগ গোছায় মাকড়সা দেখা গেলে এই জমিতে আর কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। লেডিবার্ড বিটল, এই লেডিবার্ড বিটল বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় ধানের চুঙ্গি পোকার ডিম ও ছোট ছোট কিরা খেয়ে আপনার এই ধানের উপকার করে। এছাড়াও রয়েছে কিরার পরজীবী ব্রাকোনিড বোলতা,
তাই আপনাদের উচিত আইলে খড় বিছিয়ে জমির কোনায় গর্ত করে পানি ধরে রেখে জমির আইলে রঙিন ফুলযুক্ত ফসল চাষ করে এবং জমিতে ব্যাম্বো বুস্টার বা পলিব্যাগে পরজীবী লালন করে বন্ধু পোকার সংরক্ষণ ও বংশবৃদ্ধি করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। দর্শক, এই যে এখন সকালবেলা দেখবেন অনেক কৃষকরাই এই কীটনাশক স্প্রে করে, আবার কীটনাশকের সাথে রোগনাশক, হরমোন, ভিটামিন একত্র করে স্প্রে করে, আবার যেই পোকার জন্য যেই কীটনাশক সেটা স্প্রে না করে একাধিক কীটনাশক একত্র করে স্প্রে করে। এই এলোপাতারি কীটনাশক প্রয়োগ বন্ধ করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। দর্শক, আপনার ধানের জমিতে চারা রোপণের প্রথম 40 দিন পর্যন্ত আপনারা কোনো কীটনাশকই প্রয়োগ করতে যাবেন না। ওই সময় যদি কোনো পোকা আপনার ধানের পাতা খেয়েও ফেলে, এটা ধান গাছ রিকভার করে নিতে পারবে। এলোপাতারি কীটনাশক প্রয়োগ না করা সুবিধাজনক যে কোনো একটি পদ্ধতি এককভাবে অথবা সমন্বিতভাবে অবলম্বন করে এই পোকার আক্রমণ প্রতিহত করা যায়। এলাকার প্রত্যেক চাষি তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী সকল কৃষককে পোকা নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল একসঙ্গে মেনে চলার উদ্বুদ্ধ করে এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষককে সচেতন করেও আপনি এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন। উপরোক্ত পদ্ধতি প্রয়োগ করার পরেও যদি পোকা নিয়ন্ত্রণ না হয়, অর্থাৎ আপনার ধানের জমিতে যদি চুঙ্গি পোকার আক্রমণে 25% পাতা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সর্বশেষ ব্যবস্থাপনা হিসেবে থায়ামেথক্সাম 3%, ক্লোরান টানিলিপোল 3%, মেথক্সিফেনাজাইট 2.5%, অ্যাবামপক্টিন 1.5% কম্বিনেশন গ্রুপের রাবেন এগ্রোর প্যান্ডোরা 10 SC 0.5 মিলি পার লিটার হারে, অথবা অ্যামামেকটিন বেনজয়েট 5%, ক্লোরোপাইরিফস 50% গ্রুপের কেবিএস এর ফিকজাল 55 WG, অথবা অ্যাগ্রো বিজনেসের মিরাকো 0.25 গ্রাম পার লিটার হারে আপনারা বিকালে স্প্রে করে দিবেন, অথবা ফিপ্রোনিল 5% ও ক্লোরোপাইরিফস 40% কম্বিনেশন গ্রুপের বাইটারের 545 SC 1.5 মিলি পার লিটার হারে, অথবা কার্বোসালফান গ্রুপের কীটনাশক অটোর মার্শাল, মিমপেক্সের মিমসালফান, ম্যাকডোনাল্ডের বেনিফিট, সেতুর সানসালফান বা অরোসালফান বা অ্যাডভান্টেজ, BCC, ইয়নের ক্যাডো, আলফার জেনারেল BCC এর যে কোনো একটি 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলে স্প্রে করে দিবেন, অথবা কার্টাপ গ্রুপের কীটনাশক ACI এর কেয়ার 50 SP, স্কয়ারের ব্রাভো, হ্যাকেমের অ্যাপেক্স, ন্যাশনালের ফিলটাপ, মিমপেক্সের মিমটাপ, ম্যাকডোনাল্ডের সানটাপ, পেট্রোকেমের কাটাপ, সিটেডের শাটাপ, সেতুর অরোটাপ বা সিকোটাপ, স্টোয়েসের মেগাটাপ, স্যামকোর ফরাটাপ, ইয়নের হারভেস্ট, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের আইটাপ, কেবিএস এগ্রোর জিটাপ, অ্যাগ্রো বিজনেসের অ্যাগ্রোটাপ, করবেলের কারটাপ, নোকনের কার্ডান, SS এর এসটাপ, সেঞ্চুরির টাফউইন, ফসল এগ্রোর ফসলটাপ, একমির সারাটাপ, বেবিলনের মাইটাপ, ইনতেফার তাজরি, আলফার আলপাটাপ, সুইট এগ্রোর টাইটাপ বা ইটাপ এর যে কোনো একটি 2 গ্রাম পার লিটার হারে যখন আপনারা বিকালবেলা স্প্রে করে দিবেন, তাহলেই আপনার দমন হয়ে যাবে ধানের চুঙ্গি পোকা। তবে দর্শক, আপনারা এই যে কৃষক ভাই সকালবেলা স্প্রে করছে ধানের চুঙ্গি পোকার জন্য, আপনারা এই ভুলটি করতে যাবেন না। এই স্প্রে করার একটি ভুলের কারণেই কিন্তু সঠিকভাবে কাজ করে না। প্রথম ভুলটি করেন আপনারা, যত শতাংশ জমি, অর্থাৎ আপনার জমি যদি 50 শতক হয়, আপনার পানি নিতে হবে 100 লিটার। এই 100 লিটার পানিতে প্রতি লিটার হিসাবে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিলেই দমন হয়ে যাবে ধানের চুঙ্গি পোকা। দর্শক, শেষ করব 6ষ্ঠ পর্ব। দর্শক, ধানের পোকা দমনের সর্বশেষ কৌশল 20 পর্বের ধারাবাহিকের 7ম পর্বে আসছে ধানের সবুজ সেমিলোপার ব্যবস্থাপনা। 7ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে 6ষ্ঠ পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।